হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং জয় বাংলার আন্ডারে স্কিমে যত রকম ভাতা প্রকল্প আছে, সমস্ত ভাতা প্রকল্পের টাকা আপনারা এখনও পর্যন্ত মার্চ মাসে ব্যাংকের অ্যাকাউন্টে পাননি। স্বাভাবিকভাবেই এই ভাতা প্রকল্পের টাকা আপনারা কমেন্ট করছেন কবে দেওয়া হবে। তো এই ভাতা প্রকল্প বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য একটা বড় সুখবর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এছাড়াও যারা প্রতি মাসে মাসে টাকা পায়, এই মাসে পায়নি, তারা কবে টাকা পাবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতার যে স্ট্যাটাস রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখাবো কি আপডেট আছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জয় বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি। এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদেরকে আমি দেখাবো যে এখান থেকে আপনার যে স্কিমের নাম লেখানো আছে বা আপনি যেই স্কিমের টাকা পান, তো এটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমাদের যেগুলো দরকার, যে মানবিক ভাতা অর্থাৎ হ্যান্ডিক্যাপদের জন্য, ওল্ড এজ পেনশন যেটা 60 বছর পার হয়ে গেলে, উইডো পেনশন যেটা বিধবাদের জন্য। তো এখানে আপনি ক্লিক করে আপনার মোবাইল নাম্বার, আধার নাম্বার দিয়ে আপনি কিন্তু চেক করতে পারবেন খুব সহজেই। তো দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি কিন্তু স্ক্রিনশট করে নিয়েছি যেই পেমেন্টের জায়গাগুলা। তো দেখতে পাচ্ছেন এখানে প্রতি মাসে মাসে যাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা আসে, এই মাসে এখনও পর্যন্ত পাননি। কেন পাননি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কবে পাওয়া যাবে। তো আপনাদেরকে প্রথমেই দেখাবো যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার জন্য যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে যেটা আপনাদেরকে দেখাবো, তাদের ক্ষেত্রে প্রতি মাসে মাসে 1000 টাকা দেওয়া হয়। স্ট্যাটাস যদি আপনারা চেক করেন তাহলে বর্তমানে যারা টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে এরকম কিন্তু শো করবে, অর্থাৎ তাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাপ্রুভ দেখাবে যারা বর্তমানে টাকা পাচ্ছেন। এবং ভিউয়ে যখন ক্লিক করবেন তখন কিন্তু এরকম পেমেন্টের জায়গা চলে আসবে। মানে দেখতে পাচ্ছেন যে এরকম পেমেন্টের জায়গাগুলো আপনাদের চলে আসবে। এখানে দেখছেন অ্যাকাউন্ট নাম্বারের শেষ 4 সংখ্যা লেখা থাকবে আপনাদের প্রত্যেকেরই। তারপর আপনি কোন কোন মাসে টাকা পেয়েছেন লেখা থাকবে। এবং সর্বশেষ যেটা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস, এইটা হচ্ছে মার্চ মাসের অর্থাৎ চলতি মাসের পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে এবং আগামী কাল থেকে এই প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার আপনাদেরকে বলি পেমেন্ট আন্ডার প্রসেসটা আগে কেন করা হয়নি বা এই মাসে এত দেরি কেন। এই মাসে দেরি হওয়ার অনেকগুলো কারণ আছে। কারণ এই মাসে প্রথমেই 10 তারিখে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া হয়েছে। তারপরে পরেই যুবসাথী প্রকল্পের একটা অনেক চাপ ছিল কাজের, কারণ একটা হিউজ পরিমাণ উপভোক্তা আবেদন করেছিলেন, সেখানে আবেদনের টাকা কিন্তু প্রচুর পরিমাণ দেওয়া হয়েছিল। এর জন্য যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। তারপরে পরে প্রথম ধাপ 17 তারিখের দিকে দেওয়া হলো ভূমিহীনের টাকা, এর জন্য এই প্রকল্পের টাকা দেওয়া হয়নি বা দিতে পারেনি। তারপরে পরে এবার এই পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য। এবার আপনাদেরকে দেখাই যে এটা কোন মাসের। তো দেখতে পাচ্ছেন এখানে মার্চ লেখা আছে, 2025-26 মার্চ, এবং এই মার্চ মাসের টাকাটা পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে। তো এই মার্চ মাসের টাকা পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে, অর্থাৎ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 1 থেকে 2 দিনের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। এবার আপনাদেরকে একটা বিষয় আমি দেখাবো, যারা অনেক দিন ধরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতাতে টাকা পাননি, এন্ট্রি হয়েছে কিন্তু আপনারা অ্যাপ্রুভ কিন্তু এখনও হয়নি বা অ্যাপ্রুভ করেনি। তো যাদের এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি তারা কবে টাকা পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাচ্ছি, ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং। তো ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং যদি থাকে তাহলে আপনি ভিউ ক্লিক করলে আপনার ভিউ পেমেন্ট স্ট্যাটাস এরকম দেখাবে, নো ডাটা ফাউন্ড ইন দিস ফিনান্সিয়াল ইয়ার। 2025-26 কোনো রকম পেমেন্ট শো করবে না। তো এখানে আপনাদের যাদের অ্যাপ্রুভ হয়নি এখনো পর্যন্ত তাদের এটা শো করবে, তার মানে অ্যাপ্রুভ হলে আপনি টাকা পাবেন। কিন্তু এই অ্যাপ্রুভগুলো হবে কবে? তো এটার জন্য বলা হয়েছে, ইতিমধ্যেই জানানো হয়েছে যে অ্যাপ্রুভটা কবে হবে। তো যাদের এরকম ভেরিফাইড পেন্ডিং রয়েছে অ্যাপ্রুভাল, তাদের কিন্তু এই অ্যাপ্রুভ খুব তাড়াতাড়ি হবে। এবং গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাতে নাম লেখানো আছে, যাদের পেন্ডিং রয়েছে অ্যাপ্রুভাল, এই অ্যাপ্রুভালের জন্য তাদের খুব তাড়াতাড়ি ফেস টু ফেস দেওয়া হবে, ধাপে ধাপে তাদের টাকাগুলো দেওয়া হবে খুব তাড়াতাড়ি। এখন বর্তমানে দেওয়া হচ্ছে না এই কারণেই যে একটা সার্ভে চলছে, কারণ অনেক মৃত ব্যক্তি আছে যাদের এখানে নাম লেখা আছে এবং তাদের টাকাগুলো যদি ছাড়া হয় তাহলে ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। এই কারণে তাদেরকে ভেরিফাই করে তবেই এই প্রকল্পের টাকা ছাড়বেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করলাম। তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে পাওয়ার জন্য।